আমরা আজকে সবার থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, যারা এখনো স্বপ্ন দেখেন, যারা ষড়যন্ত্র করছেন, বিদেশি প্রভুর সহায়তায় ভাবছেন সরকার পতন ঘটে নতুন কোন অসামরিক সরকার গঠন করা যাবে, আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন হিসেবে বিবেচিত থাকবে। এই বাংলার জনগণ এই বাংলাদেশে আর কখনো অবৈধ পন্থায় সরকার গঠন করার কাউকে সুযোগ দেবে না। যারাই ষড়যন্ত্র করছে তাদেরকে অতীতে যেমন রাজপথে শিক্ষা দিয়েছে, এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও যদি এই সরকারি উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করে কোনো অশুভ চক্রান্তে লিপ্ত হয়, তাহলে জনগণ আবারও সেই চক্রকে প্রতিহত করেই এদেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে। আওয়ামী লীগের নেতৃত্বে, যদি শেখ হাসিনার নেতৃত্বে আজকে যখন দেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমরা লক্ষ্য করি আবারও সেই ৭১ পদ শক্তি জামাত এবং তাদের দোসর বিএনপি তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রিয় ভাই বোনের আমার, আজকের এই জনসভা, এই বিশাল জনসমুদ্র প্রমাণ করেছে এই বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, অগ্রগতি চায়। এই জনসভা প্রমাণ করেছে এই বাংলাদেশের মানুষ আর পিছন দিকে ফিরে যেতে চায় না। এই বাংলাদেশের মানুষ হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও, মানুষকে হত্যা করা এটা পছন্দ করে না, সেটা আজকের এই সমাবেশের মাধ্যমে প্রমাণ করেছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, চরম দরিদ্র দেশ থেকে আজকে মধ্যম দেশের দিকে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। আজকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। যে বাংলাদেশ ছিল এক সময় ব্যর্থ রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত, আজকে সেই বাংলাদেশ সফল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। যে বাংলাদেশ ছিল দুর্নীতিতে পরপর 5 বার বিশ্বের 1 নম্বর রাষ্ট্র, আজকে সেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে আমরা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছি। এটা সম্ভব হয়েছে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। এই বাংলাদেশে এক সময় বিশ্বের মানুষ হতাশা ব্যক্ত করেছিলেন যে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ নেই, অথচ এখন বিশ্বের অর্থনীতিরা বলছেন যেভাবে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ 2031-এর মধ্যে মধ্যমায় দেশ এবং 2041-এর মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। এ ব্যাপারে বিশ্ববাসীর অভিমত ব্যক্ত করেছেন। তারা নতুন করে আন্দোলন করতে চায়। আমরা জিজ্ঞাসা, কিসের আন্দোলন আপনারা করতে চান? কি বক্তব্য আপনাদের? কি চান আপনারা? দেশবাসী জানতে চাই আপনাদের আন্দোলনের কি হেতুটা কি। আপনারা এর আগে বলেছিলেন যে এই সরকারের পরিবর্তন আপনারা চান। সরকারের পরিবর্তন করতে হলে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন সম্ভব। নির্বাচন ছাড়া কখনো কোনো সরকার গঠন হয় না, বৈধভাবে হয় না। আর একটি আছে অগণতান্ত্রিক পন্থায় সরকার করা, যেটা তাদের এই বিএনপি জামাতের প্রভু পাকিস্তানের সেই দেশে ওইটা প্রচলিত আছে। এই বাংলাদেশের জনগণ কখনো অগণতান্ত্রিক পন্থায় এই দেশে সরকার দেখতে চায় না।